কই গো গিন্নি, আমি বেরালাম, তুমি সাবধানে থেকো। হ্যাঁ গো, ভালোভাবে যেও। আর ফাটার জন্য কিছু মিষ্টি সন্দেশ লেংচা গোজা কিছু নিয়ে যেও কিন্তু। হ্যাঁ, মিষ্টি নিকুচি করেছে। সালা বাড়িতে হাট বাজার নেই বলে মেয়ের বাড়িতে কিছুদিন গিয়ে গান্টি পিন্টি গিয়ে আসি ভাবলাম। বাবা ফাটার জন্য মিষ্টি সন্দেশ নিয়ে যাবো। ফাটার জন্য কিছু নিয়ে যেও কিন্তু, একদম বলো না। ছেলেটা খুব দুষ্ট হয়েছে জানো তো। না, দেরি করাটা মনে হচ্ছে মোটেই ঠিক হচ্ছে না। একটু জলদি জলদি যদি যায়, আমাকে দেখে হয়তো কচি পাঠার মাংসটাও রান্না করতে পারবে নাকি। আর যদি না দেখে লেট করে যায়, সালা ডিমও পাবো না। কই গো ফাটার বাবা, শুনছো? কি ব্যাপার? কই গো করছো সকাল সকাল? কিছু তো মতলব আছে। বলছি কি, আমার বাপি। আরে তোমার বাপি মানে আমার শ্বশুর মালিক টপকে গেছে নাকি? যাক শালা, নতুন প্যান্ট শার্ট পাবো, আবার নতুন জেঙ্গিয়া। আচ্ছা ঢেমনা পুরুষ তো তুমি, কি বলছি পুরো কথাটা তো আগে শোনো। আরে বলো বলো বলো, কি বলছিলে বলো। মা ফোন করেছিল সকালে, বাপি নাকি আমাদের এখানে কিছুদিনের জন্য আসছে, এখানে থাকবেন আর কি। মানে শালা ওই ঢ্যামনা শ্বশুর মানে ওই অসুরটা শালা গিলতেই থাকে ওই মালটা আমাদের এখানে থাকবে? মানে আমার খাওয়া দাওয়া লাটে উঠে গেল। আরে বেশ কটা দিনের তো ব্যাপার নাকি, একটু ম্যানেজ করে নিও আর কি। মানে নাকি? ওনার বাড়িতে কি ভাত নেই নাকি, না চালের শর্ট? বলে তো চাল পাঠিয়ে দিতাম। আমাদের বাড়িতে এসে থাকার কি দরকার? শালা বিক্রির বাড়িতে বিয়ে করলে যা হয়, এটা কি মানা যায় নাকি? বুঝলা ভাই, তোমার ড্রাইভারির হাতটা খুব সুন্দর, কি সুন্দর চালিয়ে আনলে তুমি। এই মেলেতে, এই পুরোটা আবার কে? আমার দাদুর বন্ধু না তো? যাই কাকা, আমার পাওনাটা দিয়ে দিন, আমি বেরিয়ে যাবো। ভাড়া দেবো কোত্থেকে? বিনিটনের পকেটে পয়সা নেই, ভাড়া দেবো? মেয়ের বাড়ি এসেছি, মেয়ের বাড়ির লোকেই বুঝবে। যাই ব্যয় মশাইকে একটু ফাঁসি ফুসিয়ে ভাড়াটা দেয়া করাই। আরে মশা, একটু চুপ করে বসতে পারছেন না? ভাড়া পাওনা একদম চাইবেন না। যদি আমার বেহাই মশাই আর আমার জামাই শুনতে পায় না, তোমার সেটা ভেঙে রেখে দেবে। খুব বড় লোক ওনারা। এই মেরেছে, এই তো দেখছি কিপটে বুড়ো। আরে মশাই, তুমি একটু চুপচাপ বসো তো, আমি টুকুস করে যাবো। আমার বেহাই মশাই তোমাকে পুকুস করে টাকা দিয়ে দেবে, আর তুমি ভট 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 করে বাড়ি চলে যাবে, কেমন? শালা ঢ্যামনা শয়তান বুড়ো রে। ও নান্টুদা, নান্টুদা, কই রে মা, বাড়িতে আছিস? আরে টালা, কুটুম এসছে, ডামিরটি খাবো না, পেট ভরে একদম। শালা কিপটে ঢ্যামনা বুড়ো আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গেল। টাকাটা পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই মনে হচ্ছে। এই টোটোওয়ালা, তোমার কি ব্যাপার? কি আর ব্যাপার হবে, আমার ভাড়া এখনো পাইনি, ভাড়া পেলে চলে যাবো। আচ্ছা টোটোওয়ালা, এই পুরোটা কি একটু ভালো মন্দ নিয়েছে তো খাবার জিনিস? থালা একা একাটা খাবো না, একদম পেট ভরে। হ্যাঁ এনেছে, আপেল কলা আঙ্গুর মিষ্টি কলাকন চমচম সব এনেছে, বয়াকার ল এনেছে, বুঝেছিস? শালা হাড় কিপটে একটা। তার মানে কেটু আনেনি? হ্যাঁ, তারা থালা পুরো টাকাটি মোটা। শালা ওটা একটা আস্ত ঢ্যামনা কিপটে বুড়ো, আমার ভাড়ার টাকা বাকি রেখে দিয়েছে, বলছে আমার বেহাই না হলে আমার জামাই দেবে। থালা আমাদের টাকা নেই, আর পুরো আমার দাদুর কাছে আমার বাবার কাছে টাকা নেবে। তারা টাকাটি মোটা। কই রে মা, তোরা সব কোথায়? ও নান্টুদা, নান্টুদা। আরে বাবা, তুমি? হ্যাঁ রে মা, তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমরা সব ভালো আছি, তোমরা কেমন আছো? ও বাবা, বাবা দেখো কে এসেছে, বাবা। হ্যাঁ রে মা, আসি। কে এসছে শুনি? আরে আরে আরে, বেহাই মশাই যে। তারপর কি মনে করে? সূর্য আজ বুঝি পশ্চিম দিকে উঠেছিল? হ্যাঁ, আর বলবেন না বেহাই মশাই, মেয়ের বাবা তো মনটা খুব মেয়ের জন্য আর নাতির জন্য ছটফট করছিল, কেমন যেন মন খারাপ করছিল। তাই ভাবলাম একবার ফাঁকা বোতলে ঘুরে আসি তোমাদের বাড়ি। বেশ ভালোই করেছেন, হ্যাঁ ভালোই করেছেন। বলছি বেহাই মশাই, ওই বাড়ির সামনে অটোটা দাঁড়িয়ে আছে, কিছু আমার জিনিসপত্র আছে আমি আনতে পারিনি, তাই একটু গিয়ে যদি ওগুলো নিয়ে আসতেন খুব ভালো হতো আর কি। আরে সালা, এই কিপটে ঢেমনা মালটা কি আবার নিয়ে এসছে? নিখাত কিছু এর প্ল্যান আছে। হ্যাঁ বাবা যাও, অটো দাঁড়িয়ে আছে তো, অনেকক্ষণ টাকাটাকি করছে, যাও নিয়ে এসো ব্যাগগুলো। ঠিক আছে বেহাই মশাই, তাহলে আপনি বসুন, রেস্ট নিন, হ্যাঁ আমি আসছি এক্ষুনি, হ্যাঁ। আরে নান্টু জানা যা, অটোর ভাড়া তোর পকেট থেকে কাটা যাবে। কই কই ভাইপো, কই অটোতে কি আছে দেখি? আশা করি কিছু ভালো মন্দ এনেছো হয়তো। ওই কানে কি কালা নাকি? হ্যাঁ কি বলছি, কথাটা কি শোনা যায়নি? বলছি অটোতে কি আছে দেখি। এই মশাই, এই আমাকে কি পাগল মনে হচ্ছে? আরে ড্রাইভার বাবু রেগে গেলে হয়? হ্যাঁ দাও দাও, কি আছে দাও, অটোতে কি আছে দাও তো।
আমার দাদুর আলুগুলো আছে, নেবে কি? এসো এসো, দিচ্ছি দিচ্ছি। না না, আমার আলুগুলো নিয়ে যাও, সালা যত সব পাগলের দল। এই ছেলে, মুখ সামলে কথা বল। অটোতে কি আছে দিতে বলছে তো নাকি কখন থেকে? এই দেখো অটো, অটো কিছু নেই, একদম ফাঁকা। দেখে নাও ভালো করে, চোখ খুলে। আরে শালা, সত্যি তো, অটোতে তো কিছুই নেই। এই যে এই কাকা, মুখটা বন্ধ করো, আর শোনো, অটোতে আমার কিছু নেই। আর ওই যে বুড়োটা যে তোমার বাড়িতে ঢুকলো না, ও ভাড়া দেয়নি, ভাড়াটা দাও। আরে শালা, কি ঢেমনারি বুড়োটা, হ্যাঁ, আমাকে বাস দিয়ে দিল। আরে মশাই, আচ্ছা কেলেঙ্কারি তো। আমি তো আমার ভাড়া চাইছি, ভিক্ষা চাইছি নাকি আপনাদের? হ্যাঁ, সে কি, আমাকে তো বললো অটোতে মালকোটা আছে নিয়ে এসো, আর শালা ভাড়া দেয়নি। হ্যাঁ দেয়নি, দেয়নি বলে তো আমি দাঁড়িয়ে আছি নাকি? আমার নাও নান্টু, আমি ভাড়া তো দেবোই না। একে উল্টো কেসে ফাঁসিয়ে কেলিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, দেখ না। কাকা বেশি না ভাবনা চিন্তা করে আমার ভাড়া আমাকে দিয়ে দিন তো। ওটা আমার কেউ নয়, ওটা মনে হচ্ছে পাগলা গারদ থেকে বেরিয়ে এসছে, আর তুই ওকে চাপিয়ে নিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে দিলিস, হ্যাঁ, এত বড় সাহস। তার মানে হ্যাঁ, কি বলতে চাইছেন? আরে বলতে যাচ্ছি না, দেখ, এমন সেটা তোর ভাঙবো না। আমার বাড়ি তুই একটা পাগলকে ঢুকিয়ে দিলি, আর তুই ওই পাগলের ভাড়া চাচ্ছিস আমাকে? তবে রে তালা, আমার বাড়ি পাগল ঢুকিয়ে দিয়ে ভাড়া চাচ্ছিস? লাগছে লাগছে কাকু, ছেড়ে দাও ছেড়ে দাও, ভালো লাগবে না। লাগছে লাগছে কাকু, লাগছে, লাগছে, লাগছে। জানি না কি রান্না হচ্ছে, তবে কিন্তু যাই রান্না হোক, আমি কিন্তু সেটা ভরে খাবো আজকে। বাবা তুমি একটু বসো, রান্না হয়ে এলো। হ্যাঁ রে মা, সবই তো বুঝলাম। বলছি, জামাই বাবা যেমন কোথায় গেছে? কোথায় আবার যাবে? বাপের হোটেলে খাচ্ছে রাখছে, আর ক্লাবে গিয়ে আড্ডা দিচ্ছে। সে কি রে মা, এভাবে তো সংসার চলতে পারে না। এভাবে চলতে থাকলে তোকে না যেন অন্যের বাড়িতে কাজে যেতে হয়। কি আর বলবো, প্রত্যেকদিন রাত্রে এসে তো ঝগড়া হয়, মালমুল খেয়ে এসে আমার সাথে ঝগড়াঝাটি করে, সবই সহ্য করতে হয়। সবই আমার কপাল রে মা, আর তোর ভাগ্য। তোকে আমি পই পই করে বারণ করেছিলাম যে এই মাতাল কামচোরের বাড়িতে তোকে বিয়ে দেবো না, তখন বলিস না আমি ফুটোকেই চাই, ফুটোকেই চাই, ওকে ছাড়া বাঁচবো না। শালা আমার সুন্দরী ফুটফুটে আদরের মেয়েটাকে এই শালা চুয়ার বাঁদর হাতে তুলে দিয়ে যা হয়েছে আমার অবস্থা। ছি 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 ছি। কই গো শুনছো? যাও বাপিকে একটু প্রণাম করে এসো। থাক রে মা থাক, আর আধিক্যতা দেখাতে হবে না ওকে। সালা ঢেমনা শ্বশুর, কি বলে শুনি, কি বলে শুনি, আর বলো। একবার কেন, 100 বার বলবো। হে, আমার মেয়েকে আমি এখানে বিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি খাওয়াতে পড়াতে পারো না, ভালো রাখতে পারো না, তো কি বলবো তোমাকে? সালা ঢেমনা শ্বশুর, তুমি তো সবই জানো। তোমার মেয়েকে আমি ভালো খাওয়াতে পারি না, ভালো পড়াতে পারি না, তো তুমি কি করতে এলে? হে, এখানে কি গিলতে এলে নাকি? অন্ধ ধ্বংস করতে চলে এলো, তাহলে আমারই জোটে না। এই তুমি চুপ করো তো। হায় হায় রে মা, ছি 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 ছি। যেখানে আমার এই সম্মান নেই, তো তোর কি করে থাকবে রে মা, তোর কি করে থাকবে? সবই কপাল, সবই কপাল। সালা ভিকিরির মতো, সালা ছোট লোক মেয়ের বাড়িতে গিলতে চলে এলো, অন্ধ ধ্বংস করতে চলে এসেছে। না রে মা, আমার বোধ হয় আর থাকাটা ঠিক হবে না। আমি এলুম রে মা, আমি এলুম। ভালো থাকিস মা, আমি এলুম। মুখ সামালে কথা বলো, ওটা আমার বাপি আর তোমার শ্বশুর মশাই। এই শোনো, তোমার ওই বাপিকে ঝাঁপি তুলে যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে বলো, বিদায় হতে বলো এক্ষুনি। না রে মা, এ অপমান আর নেওয়া যাচ্ছে না। আমি চলে যাবো মা, আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। সাথে তোমার এই ডাইনি মেয়েটাকে নিয়ে যাও, রাক্ষসীটাকে। দুঃসালা, একটু বাড়াবাড়ি বেশি হয়ে গেল। আমাকে রাগা চলবে না। আমার তো মেন উদ্দেশ্য খাবো দাবো, আর মেয়ের বাড়িতে এখানেই কাটিয়ে দেবো কিছুদিন। কই শ্বশুর মশাই, বসে বসে কি ভাবছেন? হ্যাঁ, যান যান যান, বেরিয়ে যান। আরে জামাই বাবা জীবন, আমি কি অত সহজে এখানে ছেড়ে যেতে পারবো বলো? আমার মেয়েকে এখানে বিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো? হ্যাঁ, সালা ঢেমনা শ্বশুরের ভাব কত। সালা কচি পাটার মাংসের গন্ধ ঠিক পেয়েছে, রান্না হচ্ছে তো, তাই মালটা এখনো উঠছে না মনে হয়। ও বাবা তুমি একটু বসো, সবকিছু হয়ে এলো রান্না বান্না। তাহলে কচি পাঠার মাংস না একদম কচি ডুবিয়ে খাবো। একটু চরম গরম কথা শুনতে হচ্ছে ঠিকই, কিন্তু সে হলো তো ভালো মন্দ তো গিলতেও পাবো নাকি? হ্যাঁ, তোমার বাবা তো এখানে খেতে এসছে, সালাকে তো ঠুসে দাও। আরে সালা, জমে ক্ষীর। আমার পছন্দের ফেভারিট রান্নাগুলো হয়েছে দেখছি। দেখ ফাটা, তোর এই ঢেমনা দাদুর জন্য আমাদের না খেয়ে বসে থাকতে হচ্ছে। সালা এই খাই খাই পেটুক বুড়োর পেট যতক্ষণ না ভরছে না, ততক্ষণ পর্যন্ত আমরা খেতে পাবো না রে। জানো বাবা, এই পেটুক বুড়োটা না আমার জন্য কিট্টু আনেনি। আরে দাদু ভাই ফাটা, তুমি খাওনি বুঝি? ও খেয়েছো খেয়েছো, ঠিক আছে, আমি এই খাই। এমন পেলে ভোজন কেন পারবে না শরীরের ওজন। বুঝলি ফাটা, এই সালার ব্যবস্থা করতে হবে রে আজ, বুঝলি? তুমি একবার বলো, দেখো থালার আমি ঠেটা ভেঙে দেবো। এ কি রে মা, আমার সব পছন্দের রান্নাগুলো করেছিস? বাহ 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 বাহ, খুব ভালো লাগলো বুঝলি। বাবা তুমি ভালো করে খাও, আমাদের সববার খাওয়া হয়ে গেছে। মা, ও মা, আমি খাবো না। ও দাদু ভাই ফাটা, যখন বড়রা খায় না, তখন ছোটদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে বসে থাকতে হয়, একদম কথা বলতে নেই। মামা এটা কি হলো? আমি খাবো না, আমি তো খাইনি। আমিও তো খাইনি, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে জানিস তো। না, ব্যাপারটা নেওয়া যাচ্ছে না, এভাবে আর কতদিন। শালা বাপের দ্বারা কিচ্ছু হবে না দেখছি, আমাকে কিছু করতে হবে। সে কি রে ফুটো, তোর আবার কি হলো? ফুটোর আবার কি হবে পল্টুদা? ওই হাত দ্বারা মেশিন নাড়াইতে নাড়াইতে মেশিন গন্ডগোল হয়ে গেছে মনে হয়।
এ ফটকে, যেটা তুই জানিস না সেটা নিয়ে একদম নাম গলাবি না, বলে দিচ্ছি, নাহলে তোর কিন্তু 12 বাজিয়ে দেবো নাকে। আরে হ্যাঁ পল্টুদা, ফটকাকে কিন্তু আমার নিয়ে কিছু বলতে বারণ করো, নাহলে কিন্তু আমিও সেটা ভেঙে দেবো, তখন কিছু বলো না আমাকে। আরে ফুটুদা, রেগে গেলে হয়? কি হয়েছে সেটা তো বলো। ফটকের বাদ দাও, ফটকে জানো তো একটু রসিক মানুষ। কি আর হবে, জীবনটা 12 বেজে গেল। আরে সে কি কোস ফুটু, আমার ঘড়িতে তো এখনো 12টা বাজিনি, তো লাইভে 12টা বেজে গেল। আরে এই শালা ফটকে, চুপ করবি, তাহলে তোর আমি পিছনে 12টা বাজিয়ে দেবো। আরে এই ফটকে, তুই চুপ করে থাকতে পারিস না বলতো? হ্যাঁ, একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা হচ্ছে আর তুই এখানে মজা ঠাট্টা করছিস। হ্যাঁ ফুটো, কি হয়েছে বলতো ভাই? কি আর হবে পল্টুদা, আমার ওই ঢেমনা পেটুক শ্বশুরটা না আমার বাড়িতে উঠেছে। আর ওই শালা ঢেমনা বজ্জাত আমার শ্বশুরটা না খুব পেটুক, পেটে কি জানি অসুখ ঢুকিয়ে রেখেছে নাকি। শালা 4-5 জনের ভাত একাই গিলে ফেলছে। হ্যাঁ, মাংস না করলে কেবল হাড় পড়ে থাকতে আমাদের ভাগ্যে, জানো তো। আরে শোন শোন, সব হবে। ওই বুড়ো তোর ঢ্যামনা শ্বশুরকে না এমন শিক্ষা দেবো না, আর বাপের জন্মে কোনোদিন মেয়ের বাড়িতে পা রাখবে না, বুঝেছিস? হ্যাঁ পল্টুদা, ভালোভাবে একটু ট্রেনিংটা দিয়ে দাও ফুটোকে। আর হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলো তো? কি করতে হবে বলো? আরে পল্টুদা জিও, পল্টুদা জিও, চুপ চুপ জিও পল্টুদা। হ্যাঁ, তোমার কোনো তুলনাই হয় না। হ্যাঁ, যদি পল্টুদা তোমার কথা মিলে যায় না, শালা শ্বশুর আর কোনোদিনও বাপের জন্য আমার বাড়িতে পা দেবে না, একদম বাপ বাপ করে যে যাবে না আর ফিরবে না। এ ফাটা, কি করা যাবে রে বাবা? শালা এই ঢেমনা বুড়ো থাকলে না একদম খেতেই পাবি না, না খেয়ে খেয়ে মরে যাবি। এ বাবা, না খেয়ে খেয়ে মরে যাবো তো বাবা, আমি এই বুড়োর ঠেটা ভেঙে দেবো। এ ফাটা, একবার চান্সটা পেতে দে না, দেখ আমিও সেটা ভাঙবো, বাপ বেটা দুজন মিলে ওর সেটা ভেঙে দেবো। বাবা বাবা, একটা প্ল্যান আছে, করবে? আইডিয়া পেয়ে গেছি বাবা, আইডিয়া পেয়ে গেছি। আরে বল বল বল, বল বল, জলদি বল, জলদি বল। এখন বলবো না, চলো আমার সঙ্গে চলো। আচ্ছা আচ্ছা বেশ, চল 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 চল। ও, বুঝলেন বিআই মশাই, খাওয়া দাওয়া তো জবরদস্ত হয়েছে। হ্যাঁ, আপনি তো খেতে এসেছেন, তো খাওয়া দাওয়া তো হবেই নাকি? ও ও, কি এত কুতাম তো হাউ হাউ করছেন বলুন তো? হ্যাঁ, শান্তি মনে একটু ঘুমান তো, সহ্য ক্ষমতা নেই আর শুধু খাই খাই করলে হবে? ও ও, বুঝলেন বিআই মশাই, গাছ পাগুলো খুব ব্যথা করছে, কেউ যদি টিপে দিত না, উফ, খুব আরাম হতো, খেয়েও শান্তি পেতাম তাহলে। দাদু দাদু, ও দাদু, হ্যাঁ, কি হলো রে, কি হলো ফাটা? তুমি নাও দাদু, তুমি নাও, এই যে পাকা মাথা বুড়ো দাদুটা। ও, হ্যাঁ দাদু ভাই, কিছু বলবে নাকি? শরীরটা খুব খারাপ। হ্যাঁ দাদু, জানি তো তোমার গা হাত পা ব্যথা খুব যন্ত্রণা, বলো খুব ব্যথা করতে না? হ্যাঁ রে দাদু ভাই, খুব যন্ত্রণা। আচ্ছা বেশ, বাবাকে আমি ডাকতে তোমাকে একদম মালিশ করে দেবে সইটার তেল দিয়ে। হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হতো রে, তাহলে খুব ভালোই হতো, একটু আরাম করতাম। হ্যাঁ, ব্যায়াম মশাই আপনার শক্ত কম নয়, আমার ছেলেকে দিয়ে তোমার ওই শরীরটা টেপা করাবে নাকি? হ্যাঁ, ও কিচ্ছু হবে না, যত হোক আমার তো জামাই বাবা জীবন নাকি ওটা। বাবা, ও বাবা, এটো এটো, বাবা চলো কাজে লেগে পড়লি। হ্যাঁ রে, চল চল, চল জলদি চল। ওরে ওরে, লাগছে লাগছে, ও লাগছে লাগছে। ও দাদু, কোন কোন জায়গায় ব্যথা গো দাদু, বলো না একবার, দাদু কোন কোন জায়গায় ব্যথা? ঢ্যামনা শ্বশুর, শালা পেটুক, হ্যাঁ আমাদের খাবার পর তুই গিলছিস, তা তো পেট ভরেনি। শালা তুই কালকেই বাড়ি যাবি। ছেড়ে দাও, আমি কালকে বাড়ি চলে যাবো মা। লাগছে লাগছে লাগছে। ও দাদু, আর দুদিন থেকে দাও না গো। না না, থাকবো না, আমি বাড়ি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো।